সকাল 7টার শুরুতেই আমরা সোজাসুজি নজর রাখবো অযোধ্যার দিকে। একটানা রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে সমস্ত ছবি, যেখানে রাম মন্দিরকে ঘিরে কার্যত সাজো সাজো রব এই মুহূর্তে গোটা অযোধ্যায়। আগামী 22শে জানুয়ারি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এবং তারপরেই রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং এরই পাশাপাশি রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। 22শে জানুয়ারি যে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন, তাকে কেন্দ্র করে কার্যত সেজে উঠেছে গোটা অযোধ্যা। সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে রাম মন্দিরকে কেন্দ্র করে একদিকে যেমন সাজো সাজো রব, একেবারে শেষ পর্যায়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তেমনভাবেই ভক্তদের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। কেউ হেঁটে আসছেন, কেউ বা সাইকেলে করে আসছেন। উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে শুরু করেছেন, এবং এরই পাশাপাশি এই রাম মন্দিরকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য, তাও যে বাড়ছে, সেই ছবিও রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে প্লাজমার মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই রাম মন্দিরে ঠিক কি কি বিশেষত্ব রয়েছে। এই মুহূর্তে দেখুন, অত্যাধুনিক রাম মন্দির, এবং এই অত্যাধুনিক রাম মন্দিরের কোথাও লোহা ব্যবহার করা হয়নি এই রাম মন্দির তৈরিতে। রোলার কম্প্যাক্টেড কংক্রিটের মন্দির তৈরি হয়েছে। এই রাম মন্দির তৈরি হয়েছে রোলার কম্প্যাক্টেড কংক্রিটের মন্দির, এবং এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা এই মুহূর্তে চোখে পড়ার মতো। অত্যাধুনিক এই রাম মন্দির তৈরিতে আর কি ব্যবহার করা হয়েছে? 14 মিটার পুরু কংক্রিটের স্তরে ভিত্তি স্থাপন করা হয়েছে। 14 মিটার পুরু কংক্রিটের স্তরে ভিত্তি স্থাপন করা হয়েছে এই রাম মন্দিরের, যার জন্য গোটা বিশ্ববাসী, গোটা দেশবাসী অপেক্ষা করে আছে। অত্যাধুনিক রাম মন্দির তৈরিতে আর কি ব্যবহার করা হয়েছে? আর্দ্রতা বাঁচাতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আর্দ্রতা থেকে যাতে বাঁচানো যায় এই রাম মন্দিরকে, সেই কারণে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে এই রাম মন্দির নির্মাণে। মন্দিরের নিজস্ব পাওয়ার স্টেশন রয়েছে, যাতে বিদ্যুতের কোনো ঘাটতি না হয়, সেই কারণে বিদ্যুৎ স্টেশন থাকছে, এবং এরই পাশাপাশি থাকছে অগ্নি নির্বাপক ও জল সরবরাহের ব্যবস্থা। প্রচুর ভক্তরা প্রতিদিন আসবেন রাম মন্দির দর্শন করতে, তাই সেই কারণে সেই সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। একসঙ্গে 2500 জনের থাকার ব্যবস্থা থাকছে, যে কথাটা আপনাদের বলছিলাম, যে প্রচুর ভক্ত যারা দর্শন করতে আসবেন তাদের জন্য থাকার ব্যবস্থা, এবং এরই পাশাপাশি থাকছে চিকিৎসা ও লকার। যারা আসবেন তাদের জন্য চিকিৎসা ব্যবস্থাও সুনিশ্চিত করা হয়েছে রাম মন্দির কর্তৃপক্ষের তরফে। মন্দির চত্বরেই স্নানের জায়গাও থাকছে, যাতে সমস্যায় না পড়তে হয় ভক্তদের। মন্দিরের কোথাও লোহা ব্যবহার করা হয়নি, যে বিষয়টা আপনাদের বলছিলাম, যে এই রাম মন্দির নির্মাণে যত রকম অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা যায় সেই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, এবং যাতে ভক্তদেরও কোনো অসুবিধা না হয় সেই দিকটাও নজরে রাখা হচ্ছে। কারণ এই রাম মন্দিরকে কেন্দ্র করে উন্মাদনা রয়েছে, এবং এই উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র গোটা দেশ নয়, বিশ্ববাসী এই মুহূর্তে এই রাম মন্দিরের জন্য অপেক্ষা করছে।